আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি যে রমজান মাস হলো গুনাহ মাফের মাস, একটা বরকতময় মাস। তো আমরা সবাই এটা জানি যে এই মাসে আমাদের গুনাহ মাফ করা হয়। তো আমরা প্রত্যেকেই আশায় থাকি যে রমজান মাস আসলে বিগত দিনের গুনাহগুলা কিভাবে মাফ করানো যায় সেই চেষ্টায় থাকি। কিন্তু কিছু মানুষের জন্য এই রমজান মাস কিন্তু গুনাহের মাস হয়ে দাঁড়ায়, গুনাহ মাফের মাস না। কিভাবে? যারা সবজি ব্যবসায়ী, বিশেষ করে যারা ব্যবসায়ী, যত ধরনের মার্কেট ব্যবসায়ী, তারা কিন্তু এর আগে যদিও ভালো থাকে, কিন্তু রমজান মাস আসলে তারা কিন্তু প্রচুর 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 তারা গুনাহ কামায়। বলবেন কিভাবে? রমজানের আগের দিন যে পণ্যের দাম ছিল 20 টাকা, রমজানের দিন সেই পণ্যের দাম হয়ে যায় 50 টাকা। এই তো মুরগি, পোল্ট্রি মুরগ 200 টাকা করে কেজি বিক্রি করলো রমজানের আগের দিন, রমজানের দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন 220 টাকা। লাল মুরগ 650 টাকা করে পিস রমজানের আগের দিন, রমজানের দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন 700 টাকা, 750 টাকা পর্যন্ত চলে গেছে। এখন আবার শুনতেছে কি আবার কমে আইতেছে। তো তার মানে কি দাঁড়াইলো? যে প্রথমে জুসের তেলায় তাদেরও জুস বেড়ে গেছে গা, হ্যাঁ, তাদের গুনাহ বাড়ানোর জুস বেড়ে গেছে গা তাদের। তো যাই হোক, দোয়া করে আল্লাহ তাদের হেদায়েত দিক। আর যদি তারা হেদায়েত পায়, আমরাও কিছু কম দামে কিনতে পারবো। সালাম আলাইকুম।